গিট কি? গিট হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম বা VCS। গিটের মতো গিটার আরও অল্টারনেটিভ আছে, মার্কুরিয়াল আছে, পারফোর্স আছে, সাবভার্সন আছে। তো এটার মেইন কাজ কি? যে ধরেন যে আপনার টিমে ৫ জন কাজ করেন, একটা প্রজেক্টে কাজ করতেছেন। তো আপনার একটা ভার্সন আছে ভার্সন 1, আরেকজনের আছে আরেকজন ওটা নিয়ে একটু কাজ করছে ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, ভার্সন 5, এরকম ৫ জনের কাছে ৫ টা ভার্সন আছে। একজন আরেকজনের সাথে অন টপ অফ কাজ করতেছেন। তো এখন এই যে একটা আপনার টিমের মধ্যে অনেকগুলো ডেভেলপার থাকে, সবাই কমিট দেয়, সবাই কাজ করে, ওদের কাজগুলো সেভ করে। তো একজন আরেকটার উপর ডিপেন্ডেন্ট। তো এইটার জন্যই ভার্সন কন্ট্রোল সিস্টেমগুলো ইউজ করা হয়। তো এই ব্যাপারটা হচ্ছে আপনার যদি লেগো থেকে থাকেন, লেগোর মতো যে এটা একটা গাছের মতো আপনি যদি বা লেগোর মতো চিন্তা করেন, তো আপনি একটা কমিটের উপর একটা কমিট বসাচ্ছেন। ধরেন যে একজন একটা লেগো বানাইছে, আরেকজনের তারপরে সে আরেকজন করছে কি, ঠিক আছে, বললো যে ঠিক আছে ভাই, আপনার এই ডিজাইনটা আমি আমারটার উপরে বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রিবেস করা বলে। আর মোস্টলি মানুষজন মার্জ করে। তো মার্জের ইয়াটা হচ্ছে যে আপনি যে ২ টা একসাথে জোড়া লাগালেন। তো জোড়া লাগালে যেটা হয় হয়তোবা এদিক সেদিক একটু জিনিসপাতি চেঞ্জ করতে হয়। তো ওইগুলাকে আবার ওই যে মার্জ কনফিগ বলে। তো তখন আপনি মার্জ করবেন। মেইন কনসেপ্টটা হচ্ছে যে এটা হচ্ছে কোলাবোরেশনের জন্য আপনারা যাতে এই যে একজন আরেকজনকে বারবার না করতে হয়। ইজিলি আপনারা একজন আরেকজনের চেঞ্জটা ইনক্লুড করতে পারেন বা ওটার উপরে আরও নতুন কাজ অ্যাড করতে পারেন। এটাই হচ্ছে গিট। প্রচুর টিউটোরিয়াল আছে মার্কেটে, আপনারা দেখে নেবেন। তো টুকটাক গিট, কমিট, মার্জ, রিবেস, ওয়ার্ক ট্রি এগুলা জানলেই হবে। আর গিটটাই সবচেয়ে বেশি মার্কেটে চলে, যেটা সব ইউজ করে, যেমন GitHub, GitLab বা বিটবাকেট, কোড কমিট, সব এগুলা AWS কোড কমিট সবগুলো হচ্ছে গিট ইমপ্লিমেন্ট করছে, যে ওটা আপনি যাতে ওয়েবসাইটে ওদের করতে পারেন। এটাই।